বলেছে সেটাও আমাকে জানাবেন। উনি কথাই কথায় রামরাজ্যের কথা বলে, উনি কথাই কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, উনি কথাই কথায় সনাতনী বলে। আপনাদের জেনে রাখা দরকার, ওনারা যে রামরাজ্যের কথা বলছেন, ওনারা যে গেরুয়ার কথা বলছেন, এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার মিল নয়। শুভেন্দু অধিকারী মহাশয়দের মুখে গেরুয়া শব্দ মানায় না। স্বামীজির গেরুয়া আর শুভেন্দু অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে। স্বামীজির গেরুয়াটা ছিল ত্যাগের প্রতীক, আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের প্রতীকে পরিণত করে দিয়েছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর হাত থেকে স্বামীজির সম্মানার্থে গেরুয়াকে কেড়ে নিতে হবে শুভেন্দু অধিকারীদের কাছ থেকে। আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান জানাই, সব সময় সম্মান জানিয়ে যাব। আজকে বড় বড় কথা বলছেন, নিজেকে বড় সনাতনী বলছেন শুভেন্দু বাবু, আর মুখে বিভাজনের কথা আমরা দেখতে পাইনি। বসিরহাটে যখন গিয়েছিল, বসিরহাটের এসপি তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, বসিরহাটের বিনাকার এসডিপিও তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, তাদেরকে নিয়ে কিভাবে খিল্লি করছিল, এটা আপনার রামজি শিক্ষা দিয়েছে? আপনারা জানেন রাম রাজত্বের কথা? এখন যদি ঘরে বইপত্র থাকে ভালো, না হলে গুগলে গিয়ে টাইপ করতে পারেন, তবে সব লেখা করে টাইপ করে পড়লে হবে না। গুগলেও